রাজ্যের চা বাগান শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হয়েছে। প্রাপ্তবয়স্ক এবং অপ্রাপ্তবয়স্ক উভয় অংশের বাগান শ্রমিকদের জন্যই 16% হারে এই মজুরি বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানান, চা বাগান শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরির হার বৃদ্ধির দাবি ছিল। এই দাবির পরিপ্রেক্ষিতে 10 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির সভানেত্রী হয়েছেন বিধায়িকা স্বপ্না দাস পাল। এই কমিটিকে ন্যূনতম মজুরির হার সংশোধনের সাথে সম্পর্কিত সকল ধরনের কাজে সুবিধা প্রদান করা হয়েছিল। সেই অনুসারে গত 28শে মে কমিটি সদস্যদের মধ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনায় ত্রিপুরা চা উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ, আমন্ত্রিত সদস্য সঞ্জয় বাগচি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনায় এই কমিটি সার্বিক দিক দিয়ে বিবেচনা করে রাজ্যের চা বাগান শ্রমিকদের স্বার্থে ন্যূনতম মজুরির হার 16% বৃদ্ধি করার সুপারিশ করে। কমিটির সুপারিশ মতো এখন থেকে রাজ্যে প্রাপ্তবয়স্ক চা বাগান শ্রমিকরা 204 টাকা করে দৈনিক মজুরি পাবেন। অপ্রাপ্তবয়স্ক চা বাগান শ্রমিকরা পাবেন 102 টাকা করে দৈনিক মজুরি। মন্ত্রী আরও জানান, রাজ্য সরকার উক্ত কমিটির সুপারিশ এর মূলে চা বাগানে কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির অনুমোদন প্রদান করেছে। উল্লেখ্য, 2018 সালে রাজ্যের চা বাগান শ্রমিকদের মজুরি 105 টাকা থেকে বৃদ্ধি করে 176 টাকা করা হয়। অপ্রাপ্তবয়স্ক শ্রমিকদের মজুরি 52 টাকা 50 পয়সা থেকে বৃদ্ধি করে 88 টাকা করা হয়। এদিন সাংবাদিক সম্মেলনে বিধায়িকা স্বপ্না দাস পাল, রাজ্যে চা উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। বিষয় হচ্ছে চা বাগান শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি। আপনারা অনেকদিনই আমাদের যখনই আপনাদের সঙ্গে দেখা হয় আপনারা জিজ্ঞাসাও করতেন যে তাদের মজুরি বৃদ্ধির বিষয়টা নিয়ে। তো আমরা চা বাগান শ্রমিকদের ন্যূনতম মজুরির যে হার সর্বশেষ সংশোধিত এবং বৃদ্ধি হয়েছিল 2018 সালে, যেখানে 105 টাকা মজুরি ছিল সেটা থেকে বাড়িয়ে 176 টাকা করা হয়েছিল এবং অপ্রাপ্ত বয়স্ক যারা শিশু শ্রমিক তাদের এখানে যারা কাজ করেন তাদেরকে 52 টাকা থেকে বাড়িয়ে 88 টাকা করা হয়েছিল। এটাকে আমরা কয়েকদিন আগে চা সমিতির ন্যূনতম মজুরি সংশোধনের দাবির ভিত্তিতে রাজ্য সরকার, আমাদের মাননীয় বিধায়িকা আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শ্রীমতী স্বপ্না দাস পাল মহোদয়া, এবং আমার সঙ্গে রয়েছেন সমীর ঘোষ বাবু উনি, এবং আমাদের চা বাগানের আধিকারিকগণ এবং শ্রমিকদের একটা জয়েন্ট কমিটি আমরা তৈরি করি এবং এই 10 সদস্যের কমিটি গঠন করা হয়েছিল ত্রিপুরা চা বাগান কর্মসংস্থান কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরির হার সংশোধনের সুপারিশ করার সময় এবং কমিটির সমস্ত দিক বিবেচনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির ন্যূনতম মজুরির হার সংশোধনের সাথে সম্পর্কিত বিদ্যমান সকল ধরনের কাজের ধরনগুলিকে বিবেচনা করবে। তদনুসার উক্ত কমিটি গত 28/5/2025 তারিখে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি সংশোধনের জন্য শ্রীমতী স্বপ্না দাস পাল মহোদয়ার সভাপতিত্বে ও অন্যান্য সদস্যদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশেষ আমন্ত্রিত সদস্য ত্রিপুরা চা উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান ছিলেন সমীর রঞ্জন ঘোষ বাবু, আমন্ত্রিত সদস্য সঞ্জয় বাগচি, সচিব সুরমা ভ্যালি শাখা ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের আসাম, এবং শ্রী জয়দেব সরকার সভাপতি কে নগর টি লিমিটেডের ছিলেন। উক্ত কমিটি সার্বিক দিক বিবেচনা করে রাজ্যের চা বাগান শ্রমিকদের স্বার্থে ন্যূনতম মজুরি হার 16% বৃদ্ধি করার সুপারিশ করেছে। আমরা একবার নয়, অনেক সময় ওদের সঙ্গে কথা হয়েছে এবং বাগানে গিয়েও মনোহলি বাগানে তো একটা সভা অনুষ্ঠিত হয়েছে, সেখানে শ্রমিক এবং মালিক পক্ষের আলোচনা ক্রমে এটা সিদ্ধান্ত হয় যে বর্তমান সময় 16% বৃদ্ধি করে আমাদের রাজ্যে আপনারা জানেন অনেকগুলো সিক বাগান রয়েছে, আবার অনেকগুলো ভালো বাগানও রয়েছে। এই সমস্ত কিছু বিচার বিবেচনা করে এবং শ্রমিকদের কথা মাথায় রেখে আমরা বর্তমান সময় আপনারা জানেন যে এই সরকার আসার পর শ্রমিকদের যে বেসিক যে চাহিদাগুলো, যেখানে তাদের বাসস্থান বা জল, শৌচালয়, ইলেকট্রিসিটি, এগুলো কিন্তু সরকার করে দিচ্ছে। CRI TV, channel for news and entertainment.